আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আজকে আমরা অনেকগুলো পেজ থেকে লাইভে আছি। 10 মিনিট স্কুলের পেজ থেকে লাইভে আছি, অ্যাডমিশন এক্স থেকে লাইভে আছি, পিকন আর সুস্মিতার প্রোফাইল পেজ সব জায়গা থেকে আমরা একটু পরে লাইভে চলে যাব। অ্যান্ড আজকে আমরা একটা খুব মানে হ্যাপি একটা অ্যানাউন্সমেন্টের জন্য এখানে আসছি। আমার দুই পাশে দুইজন খুবই ট্যালেন্টেড ডক্টরস আছে। আর একজন হলো তৌফিক পিকন, একজন হলো সুস্মিতা। ওরা বিগত 7 বছর ধরে পড়াচ্ছে। যদিও ওদের চেহারা দেখে বোঝা যায় না যে ওদের এত বয়স হয়েছে। পরে আমি ভাবলাম যে বয়স মনে হয় ভালোই পারছে, আমাদেরকে বলে নাই সত্তর ডেটটা। এনিওয়ে, আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে 10 মিনিট স্কুলের সাথে তাদের তৈরি প্ল্যাটফর্ম অ্যাডমিশন এক্স এর কিভাবে একটা কোলাবোরেশন করা যায়। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ ডিসাইডেড যে আমরা আমাদের এই বছরের যে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আছে সেখানে আমরা একসাথে কোলাবোরেট করব। সো বিগ থ্যাঙ্কস টু পিকন অ্যান্ড সুস্মিতা ফর অ্যাগ্রিং টু দিস। সো আমরা অ্যাডমিশন এক্স এর অনেক বছরের যাত্রা দেখছিলাম অ্যান্ড উই ওয়ার ভেরি এক্সাইটেড তাদের কাজ দেখে, তাদের কন্টেন্টগুলো দেখে, তাদের বইগুলো দেখে এবং তাদের মোস্ট ইম্পর্টেন্টলি স্টুডেন্টদের সাকসেস দেখে। অ্যান্ড এই বছর ইনশাআল্লাহ অ্যাডমিশন এক্স এবং 10 মিনিট স্কুল একসাথে আমাদের মেডিকেলের যে অ্যাডমিশন কোর্সটা আছে সেটা রান করবে। সো তোমাদের যাবতীয় যে টেনশনগুলো আছে ইনশাআল্লাহ হোপফুলি পিকন অ্যান্ড সুস্মিতা সবকিছু কভার করবে। অ্যান্ড আজকে এটা একটা ইন্ট্রোডাকশন লাইভ যেখানে আমরা এটা অ্যানাউন্স করতে আসছি যে অ্যাডমিশন এক্স এবং 10 মিনিট স্কুল একত্রিতভাবে ব্যাচ লঞ্চ করছে। আর ডিটেলসে যেই ব্যাচে কি কি আছে, সামনে আমরা একটা সেমিনার করছি সেখানে আমরা কি কি বলবো, অ্যান্ড ওভারঅল তোমাদের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, তোমাদের কিভাবে ভ্যালু দিতে পারি এবং তোমাদের ফাইনাল যে টার্গেটটা আছে ডক্টর হওয়ার সেখানে আমরা কিভাবে একটা রোল প্লে করতে পারি সেটা ব্যাপারে জানাবো। এগেন, আমি ডক্টর না, আমি রোগী মানুষ। সো আমার এই বিষয়ে আইডিয়া দেয়া একেবারে ঠিক হবে না। সো আমি ওদেরকে হ্যান্ড ওভার করে দিব। সো পিকন অ্যান্ড সুস্মিতা, ওভার টু ইউ এগেন। বিগ থ্যাঙ্কস ফ্রম 10 মিনিট স্কুল ফর অ্যাগ্রিং টু কোলাবরেট উইথ আস। হোপফুলি আমরা এই বছর যে কাজটা করতে যাচ্ছি সেটা একটা বড় পরিসরে আমরা নিয়ে যেতে পারবো এবং হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টকে হেল্প করতে পারবো। অ্যান্ড ইয়ার অন ইয়ার এই সার্ভিসটা আমরা কন্টিনিউ করতে পারবো। তো আমি বেশি কথা না বলি, ইউ গাইজ আর দ্য জিনিয়াস। তোমরা এই জিনিসটা ক্যারি ফরওয়ার্ড করো, আই থিঙ্ক দ্যাট বি বেস্ট। ওভার টু ইউ পিকন অ্যান্ড সুস্মিতা। Thank you so much, Bhaiya. It's really an honor to be here. Uh, I'm Dr. Shushmita. So, আমি রিসেন্টলি MBBS পাশ করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে অ্যান্ড সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের ডক্টর তৌফিক পিকন ভাইয়া। সো তোমরা আমাকে পিকন ভাইয়া নামেই শুনবা সামনের দিকে। অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড সামনের আমাদের এই জার্নিটা নিয়ে। 10 মিনিট স্কুল বাংলাদেশের লার্জেস্ট এডটেক প্ল্যাটফর্ম এবং আমরা অ্যাডমিশন এক্স, আমরা তোমাদের পুরো মেডিকেলের সামনের জার্নিটাতে তোমাদেরকে পুরোটা টাইম কিভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে আমরা সাপোর্ট দিতে পারি, তোমাদেরকে তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে নিতে পারি। এবং এই যে দেখো আমরা এখন ডক্টর হয়ে গিয়েছি জাস্ট রিসেন্টলি। ডক্টর হয়ে তুমি সরাসরি যে মানুষের সেবা করার যে সুযোগটা পেতে চাও, তোমার বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে চাও, ওই পথে সাকসেসটা তুমি কিভাবে অ্যাচিভ করতে পারো পুরোটা জার্নিতে আমরা তোমাদেরকে গাইড করব। সো আজকের লাইফটাতে তোমাদেরকে আমরা একটা পুরো স্টেপ বাই স্টেপ প্ল্যান দিব যে আমরা কিভাবে আগাবো, সামনে আমাদের কোলাবোরেশনটা কিভাবে আগাবে এবং তোমাদেরকে নিয়ে আমাদের কি প্ল্যান এই পুরো টাইমটাতে। সো সুস্মিতা প্রথমে স্টার্ট করবে ফার্স্ট অংশটা, এরপরে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আবার জয়েন করবো। ওকে, ওভার টু সুস্মিতা। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে যারা লাইভটা দেখছো, মেইনলি আমাদের অবজেক্টিভ হলো তুমি এইচএসসি 23 হও বা 24 হও বা যদি কখনো লাইফে মেডিকেল অ্যাডমিশন নিয়ে ইন্টারেস্টেড হও, মেডিকেল অ্যাডমিশন দিতে চাও, তাহলে তোমাকে কি কি জানতে হবে। এই লাইফটা শেষে তুমি ওভারঅল একটা প্ল্যান পেয়ে যাবা যে মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমার কিভাবে ওয়ে ফরওয়ার্ড করা উচিত। ওকে, সো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও সবাই কে কোথা থেকে দেখছো এবং মেডিকেল অ্যাডমিশন নিয়ে ইন্টারেস্টেড তুমি আসলে এইচএসসি কোন ব্যাচ থেকে জয়েন করছো। সো আমাকে জানাও। ইন দ্য মিন টাইম আমি আসলে বলি যে এই লাইফটা আমাদের সবার জন্য যারা আমরা মেডিকেল অ্যাডমিশন নিয়ে ইন্টারেস্টেড। সো ইয়েস, তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর তোমরা অলসো পিকন ভাইকে দেখতে পাচ্ছ। অ্যাজ উই হ্যাভ অলরেডি ইন্ট্রোডিউসড আওয়ারসেলভস, আমরা অ্যাডমিশন এক্সে আসলে সরাসরি অনেক অনেক স্টুডেন্টকে পড়াচ্ছি গত 3 বছর এবং তার আগেও আমরা অনলাইন অফলাইন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে তোমার মতো মেডিকেল অ্যাসপিরেন্ট যারা তাদেরকে গাইড করার সুযোগ পেয়েছি এবং তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট জাস্ট একটা সিক্রেট টিপস বা সিক্রেট স্ট্র্যাটেজি ফলো করে তারা কিন্তু নিজের ড্রিম মেডিকেল ক্র্যাক করে ফেলতে পেরেছে। সো ইয়েস, তুমিও যদি এই স্বপ্নযাত্রার অংশীদার হতে চাও তাহলে অবশ্যই আজকে লাইভটা সম্পূর্ণ দেখতে হবে। অলরাইট, সো যেমনটা আমরা বললাম যে লাইফটা শেষে তোমার কাছে একটা ক্লিয়ার প্ল্যান থাকবে যে তুমি আসলে মেডিকেল অ্যাডমিশন নিয়ে যদি ইন্টারেস্টেড হও, তুমি যদি এইচএসসিটার পরে তুমি যদি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতে চাও, তাহলে এই পুরো জার্নিতে তোমার আসলে কি কি জানতে হবে, কি কি বুঝতে হবে, কি করা যাবে কি করা যাবে না। ওকে,
অলরাইট, সো আমি এখানে অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। আমি ইন্টারেস্টেড ফ্রম এইচএসসি 24, এইচএসসি 26, অলরাইট, এইচএসসি 25 অ্যাজ ওয়েল। ওকে, সো কুমিল্লা থেকে জয়েন করেছে, ঢাকা থেকে জয়েন করেছো। অলরাইট, সো আমাদের সাথে অনেক অনেক মেডিকেল অ্যাসপিরেন্ট আছে রাইট নাও, রাইট? সো আমরা সবাই মেডিকেলে চান্স পেতে চাই, আমরা সাদাই আপনাদের স্বপ্নকে সত্যি করতে চাই। ওকে, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে একসাথে স্বপ্ন দেখব। কিন্তু এখন এই পুরো অ্যাডমিশন জার্নিতে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। ডু উই নো দ্য প্রবলেমস? আই গেস আমি যদি এইচএসসির আগে তোমাদের মতো এই প্রবলেমগুলো সম্বন্ধে জেনে যেতাম বা এই প্রবলেমের সলিউশনগুলো আমার কাছে থাকতো, তাহলে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেওয়াটা আমার জন্য আরও ইজিয়ার হতো। ওকে, ইয়েস, এইচএসসিতে এ প্লাস পাওয়া কিন্তু অনেক বেশি জরুরি, রাইট? আমাদের কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা, এইচএসসিতে এ প্লাস পাওয়া আমাদের বেশি জরুরি, কারণ জানো তো তোমরা যে মেডিকেল অ্যাডমিশনে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার একটা মিনিমাম রিকোয়ারমেন্টস লাগে, এগুলো নিয়েও আমরা কিন্তু কথা বলবো। অলরাইট, সো অনেক অনেক স্টুডেন্টস জয়েন করে ফেলছো ময়মনসিংহ থেকে, টাঙ্গাইল থেকে, এইচএসসি 26, 24, 25 সবাই আছো। ঠিক আছে, লেটস ডাইভ ইন। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এই লাইভের 3টা পয়েন্ট নিয়েই কথা বলছি যে আমরা এই পুরো অ্যাডমিশন প্রিপারেশন জার্নিতে আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এত বছর ধরে কি কি প্রবলেম আমরা ফেস করে আসছি। যখন আমি প্রিপারেশন নিচ্ছি তখন আমি কি কি প্রবলেম ফেস করছি, আমার পরে তোমাদের সিনিয়র ভাই আপু যারা প্রিপারেশন নিচ্ছে তারা কি প্রবলেম ফেস করছে, এবং তুমিও কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারো, রাইট? ওকে, সো এই সব সমস্যা জানলেই তো হবে না, আমার সেটা সলিউশনে জানতে হবে। সো আমরা সেটা সলিউশন জানবো, এবং ওভারঅল 10MS এবং অ্যাডমিশন এক্স এই যে দারুণ একটা কোলাবোরেশন তোমরা মাত্র শুনছো, সো এইটা থেকে তোমাদেরকে কিভাবে মানে আমরা মেডিকেল অ্যাডমিশন জার্নিতে হেল্প করতে পারি সেই পুরো প্ল্যানটা আমরা শেয়ার করে যাচ্ছি। ওকে, সো জাস্ট ফর দ্য কনটেক্সট তোমাদেরকে আমি একটু বলি, আমরা যতক্ষণ না জানবো যে আমাদের কতজনের সাথে ফাইট করতে হবে বা আমাদের এক্স্যাক্টলি কোথায় যেতে হবে, আমি কি পেতে চাই, এই জিনিসগুলো না জানলে কিন্তু আমার জন্য একটু এগোনো টাফ। সো একটা জাস্ট ওভারঅল তোমাদের সাথে একটু ডেটা শেয়ার করি যে প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে 1.5 লাখের মতো স্টুডেন্ট অ্যাপিয়ার করে, 1.5 লাখের মতো স্টুডেন্ট অ্যাপিয়ার করে, এবং সেখান থেকে সরকারি মেডিকেলে চান্স পায় মাত্র 5,000। তার মানে আমি যদি পার্সেন্টেজে হিসাব করি সেখানে মাত্র 3% স্টুডেন্ট চান্স পায়। ওকে, সো বুঝতেই পারতেছো এটা কত বেশি কম্পিটিটিভ একটা এক্সাম। সো অবভিয়াসলি ওই 3%-এর মধ্যে তোমাকে যদি ঢুকতে হয় তাহলে অবশ্যই ইউ নিড সামথিং এক্সট্রা, রাইট? ওকে, সো এখানে আসলে আমরা আরও কিছু ডেটা দেখিয়েছি তোমাদের সুবিধার্থে, যে ধরো তুমি যদি টপ মেডিকেল একদম ডিএমসি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, তুমি যদি টপ 100-এর মধ্যে ঢুকতে চাও, সেক্ষেত্রে তোমার কী ধরনের মার্কস পেতে হবে, বা ধরো যে ফার্স্ট হয় সে কেমন মার্কস পায়। অ্যাজ উই নো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 100 মার্কসের হয়, তো সেইখানে যদি তুমি ফার্স্ট হতে চাও তাহলে অবভিয়াসলি তোমাকে 90+ মার্ক পেতে হবে, এবং তুমি যদি সরকারি মেডিকেল একটা সিট এনশিওর করতে চাও তাহলে কত পেতে হবে জানো, তোমাকে 65+ এনশিওর করতে হবে। ওকে, আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এই মার্কটা সম্বন্ধে ক্লিয়ার ছিলে কিনা বা জানতে কিনা যে ফার্স্ট হয় যে সে আসলে 90+ মার্ক পায়। সো মোর অফেন আমরা কি করি, যারা ফার্স্ট হয় তাদেরকে আমরা এলিয়েন মনে করি, রাইট? যে কেন এলিয়েন মনে করি, কারণ আসলে একই একটা মানুষ, ধরো আমরা সবাই একই সিলেবাস পড়তেছি, আমরা একইভাবে এক্সাম দিচ্ছি, সেইখানে কিভাবে একটা মানুষ 100-এর মধ্যে 92.5 মার্কস পায়, রাইট? সো আমরা এলিয়েন মনে করি, রাইট? অলরাইট, সো আমরা এগুলো মনে করতেই পারি, বাট ইয়েস, মানুষ আসলে এই ধরনের নাম্বার পায়, অ্যান্ড ইটস পসিবল। ওকে, সো আই এম গোনা শেয়ার তুমি আসলে কি কি স্টেপ বা স্ট্র্যাটেজি ফলো করে তুমি এক্স্যাক্টলি এই ধরনের মার্ক পেতে পারো। ওকে, দেখছো অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাচ্ছ যে আসলেই তুমি জানো, এটা ভেরি গুড। আমি যখন মেডিকেল অ্যাডমিশন দিচ্ছি আমি এগুলো কিছুই জানতাম না। হ্যাঁ, আমি জাস্ট এইচএসসি শেষ করছি, তারপরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করছি। দ্যাট ওয়াজ এ ভেরি রং মেথড। এনিওয়েজ, আমরা নেক্সট যাই। জি ভাইয়া। ওকে, ফার্স্ট টাইমে হলো ফরিদপুর মেডিকেলে আমি চান্স পাইছিলাম, অ্যান্ড দেন সেকেন্ড টাইমে আমি সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাই। আই গেস সেকেন্ড টাইমে আমি 372 ছিল আমার পজিশন। ইয়েস, হ্যাঁ মনে পড়ছে, রাইট? অলরাইট, সো এখন তাহলে আমরা দেখি যে এই যে এত বছর ধরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে আসছে, তোমরা যদি মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখো সেখানে দেখবা কি যে 1990 সাল থেকে প্রশ্ন আসতেছে। তার মানে ধরো মোটামুটি আমার জন্মেরও বহু আগে থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছে। সো এই যে এত বছর ধরে যারা ডাক্তার হয়েছে, যারা এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করছে,
প্রিপারেশন নিয়েছে। সো এই জার্নিতে সবাই যুগের পর যুগ কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসে, কিছু কমন প্রবলেমস আমরা ফেস করি সবাই, রাইট? ওকে, সো কী প্রবলেম? খুবই বেসিক, শুনতে খুবই বেসিক মনে হবে, বাট দিজ আর দ্য কোর থিংস। ওকে, যেমন আমরা একটু দেখি, আমরা মেডিকেলে আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা চান্স পাইতে চাই, বাট আমাদের কাছে কোনো ক্লিয়ার গোল নাই, আমাদের পরিষ্কার কোনো টার্গেট নাই। আমরা মেডিকেলে চান্স পেতে চাই, ওকে, দ্যাটস আ ড্রিম, বাট এই স্বপ্নটাকে তুমি যদি সত্যি করতে চাও তাহলে কিন্তু তোমার অ্যাকশনেবল প্ল্যান লাগবে, রাইট? শুধুমাত্র তুমি যদি একটা স্বপ্ন দেখে বসে থাকো, ঘুমায় থাকো, হবে না। সো তোমার যদি টার্গেটটা ঠিক না থাকে, তোমার যদি লক্ষ্যটা স্থির না থাকে, মানে ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো মেডিকেলে চান্স পেতে চাও, তুমি কোন মেডিকেলে চান্স পেতে চাও? সো তুমি আমাকে বলতেছো আপু আমি আসলে জানি না, আমি মানে যে কোনোভাবে একটা চান্স পেতে চাই, মানে যে কোনো একটা মেডিকেলে চান্স পেতে চাই। সো একটা স্টোরি আছে, আমি যদি একটু শেয়ার করি। আমি হলি ক্রস কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল। সো কলেজের লাস্ট দিকে আমরা ডিসকাশন করতেছি যে ধরো আমরা কোথায় কি পড়তে চাই। তো ওই ব্রেক টাইমে ওই ফ্রেন্ডটা আমাকে বলতেছে, জানিস সুস্মি, আমি আমি আসলে যে কোনো একটা সরকারি মেডিকেলে হইলেই হলো, আমার এত হাই অ্যাম্বিশন নাই অ্যান্ড অল দ্যাট। সো আমি ওই দিন কিছু বলি নাই, আমি বলছি আচ্ছা আমি তো ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই, লাইক মানে মেডিকেল আমি টার্গেট করতেছি, ওয়াই নট আমি একদম বেস্টটাই টার্গেট করি। এনিওয়েজ, নো অফেন্স টু আদার মেডিকেলস, জাস্ট মেরিট লিস্টের কথা বলতেছি তোমাকে। সো দেখা গেল কি 16 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ও কিন্তু চান্সই পেলো না সেখানে। আমি ঢাকার মধ্যে না পেলেও সো আমি একটা সিট এনশোর করতে পারলাম সরকারিতে। বাট ও যেহেতু ওর লক্ষ্য নিয়েই ও স্থির ছিল না, ও জানতো না হোয়াট শি শুড ডু, তারপরে কিন্তু সে ক্র্যাক করতে পারে নাই। সো এই জন্য বলি যে তুমি যে কোনো কিছুর আগে তোমার একটা টার্গেট থাকতে হবে। সো সলিউশন নিয়ে আমি পরে কথা বলি, আমি আগে এক্সপ্লেন করলাম। সো হোয়াট ডাজ ইট মিন বাই পরিষ্কার লক্ষ্য না থাকা? সো আমাকে একটু জানাও যে তোমাদের কি আসলেই মেডিকেল নিয়ে টার্গেটটা ফিক্স কিনা। ধরো এখন যারা আমাকে লাইভে দেখছো, এই লাইভটা যারাই দেখছো, আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদেরকে এই রাইট এই আমাদের যে টার্গেট বা গোল, এটা আমাদের ফিক্স কিনা, এটা একটু জানাও। দেখছো অলরেডি কিন্তু তাজিম সর্দার কমেন্ট করে ফেলছো যে ঢাকার মধ্যে চান্স পেতে কত মার্কস পেতে হবে। দ্যাটস দ্য রাইট কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু নো যে তুমি কি প্রশ্ন করবা, তাহলে না উত্তর জানতে পারবে, রাইট? এগুলো নিয়ে সব কিছু আমরা কথা বলবো। বাই দ্য ওয়ে, এই যে আমাদের এত এত প্রশ্ন যে আমরা ঢাকা মেডিকেলে চান্স পাইতে আমাদের কত মার্কস লাগবে, আমরা কোন বই পড়বো, আমরা কতক্ষণ পড়বো, কি কি করবো, স্যার এইগুলা যদি তুমি ডিটেলসে জানতে চাও, তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। সেটা কি? সেটা হলো আমাদের মেডিকেল অ্যাডমিশন, মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ লাইভ সেমিনার। এই সেমিনারটা হতে যাচ্ছে 2, 3 এবং 4 জুন। সো এই সেমিনারে একদম মেডিকেল অ্যাডমিশনের A to Z তোমাকে শেখানো হবে। একটু পরে দেখতে পারবা যে কি কি আছে সেই সেমিনারে। বাট তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও, জয়েন করতে চাও, তাহলে দেখো কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে দ্রুত ফর্মে রেজিস্ট্রেশন করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, অলরাইট, এই পর্যন্ত আমরা ক্লিয়ার, রাইট? আমরা একটা সমস্যা সবাই ফেস করি যে আমাদের এক্স্যাক্ট টার্গেট থাকে না। দেন আসো আমাদের টার্গেট ফিক্স হয়তো করলাম যে ঠিক আছে আমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই বা টপ 3 মেডিকেল, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ সোহরাওয়ার্দীতে চান্স পেতে চাই। বাট আমাদের কাছে কি প্রপার প্ল্যানটা আছে? কিনা? প্রপার প্ল্যান যদি না থাকে তাহলে এগেইন আমি শুধুমাত্র একটা জিনিসকে টার্গেট করে বসে থাকলেও হবে না, আমাকে সেটার জন্য একটু একটু করে প্রতিদিন ট্রাই করতে হবে, কেমন? আচ্ছা, নেক্সট আসো, আমার কাছে প্ল্যান আছে যে আমি এইভাবে প্রিপারেশন নেব। আমার কাছে 3 মাস সময় থাকে এইচএসসির পরে। সো এই 3 মাসে আমি এইভাবে পড়বো, আমার রুটিনটা এমন হবে, আমি বুঝলাম। সো আমি কি ঠিকভাবে প্রিপারেশনটা নিচ্ছি কিনা, অ্যাকচুয়াল প্রিপারেশন যেটা যখন আমি পড়তেছি, আমি এক্সাম দিচ্ছি, তারপরে ধরো আমি রিভিশন দিচ্ছি, সো এই প্রিপারেশনের সময়টা আমি বেস্ট রিসোর্স বা আমি কোন বই থেকে পড়বো, আমি কি কি ফলো করব, কোন গাইডলাইন ফলো করব, এই জিনিসগুলোতে আমরা সবাই ঠিকমতো বুঝতে পারতেছি কিনা। সো ইয়েস, প্রিপারেশন একটা বড় সমস্যা হয়ে যায়। ওকে, নেক্সট চলে আসো, আমরা প্রিপারেশন নেওয়ার মধ্যে আরেকটা যেটা দেখি যে প্র্যাকটিসের ব্যাপার। আই গেস এই প্র্যাকটিসের অংশটা থেকে পিকন কন্টিনিউ করবে। ওকে ওকে, অলরাইট, ফ্যান্টাস্টিক। সো সরি, আচ্ছা, আমাকে একটু শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি জানাও সবাই, আমাকে কি শুনতে পাচ্ছো?
ইয়া শোনা যাচ্ছে আই গেস। ওকে, সো সুস্মিতা আপু কিন্তু খুব সুন্দর করে বলে দিল, তাই না, যে দেখো আমাদের একটা ক্লিয়ার গোল থাকে না, আমাদের একটা প্ল্যানিং থাকে না, হয়তো আমরা প্রিপারেশন কি ম্যাটেরিয়াল দিয়ে নিব, কী বই পড়বো, আমাদের অনেক কোয়েশ্চেন্স মেডিকেল নিয়ে, রাইট? মেডিকেল নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন থাকে, রাইট? সো মেডিকেল নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন থাকে। সো তোমার এই যে পুরো এতগুলো কোয়েশ্চেন, এতগুলো প্রবলেম, এই সবগুলো প্রবলেমের একটা সলিউশন নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলবো, একটু সলিউশনটা নিয়ে কথা বলবো, বিকজ আমরা প্রবলেম এত বেশি শুনতে চাই না ভাই, আমরা সলিউশনে যেতে চাই, এবং আমরা হচ্ছে ভাইয়া মেডিকেল অ্যাডমিশনে চান্স পেতে চাই, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, তাই না? মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিব, চান্স পাবো, চান্স পাওয়ার পরের দিনই আমাদের ডাক্তার হওয়ার জার্নিটা শুরু হয়ে গেল। সো আমরা যেটা বলছি তোমাকে সেটা হলো, তোমাকে আমরা একটা 4 স্টেপ মেথড শিখাবো। এই 4 স্টেপ মেথডটা খুবই ইজিলি, তুমি যে পজিশনে থাকো, তোমার এইচএসসি প্রিপারেশন এখন যেমনই হোক না কেন, তুমি 4 স্টেপ মেথডটা খুব ইজিলি পুল করতে পারবা, এবং তুমি জাস্ট যদি এই 4টা স্টেপ ফলো করো, জাস্ট এই 4টা স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই সলিড একটা প্রিপারেশন নিতে পারবে এবং খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে আসতে পারবা। সো যেটা বলছিল সুস্মিতাপুর, তোমার খুব ভালো একটা প্ল্যানিং থাকতে হবে, তোমার খুব ভালো প্রিপারেশন মেথড থাকতে হবে, যে আমি কি বই পড়তেছি, ভালো বইটা পড়তেছি কিনা, মেইন টেক্সট বুকটা পড়তেছি কিনা, আমি কোন রিসোর্সগুলো ইউজ করতেছি, রাইট? কোন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছি, তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে। এবং এরপরে এই যে বইপত্র আমরা পড়লাম, ক্লাস করলাম, কোচিংয়ে গেলাম, অনলাইনে পড়লাম, সমস্ত জায়গায় সমস্ত কিছু করার পরে আমি নিজে আসলে প্রপার প্র্যাকটিসটা নিজে বাসায় করছি কিনা, সো সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস। অ্যান্ড আলটিমেটলি যখন তোমার একটা ভালো প্ল্যান থাকবে, তোমার ভালো একটা প্রিপারেশন থাকবে, এবং তোমার ভালো একটা প্র্যাকটিস থাকবে, অ্যান্ড আলটিমেটলি দেন তুমি আসলে একটা ভালো পারফরমেন্স করতে পারবা। সো এই যে পুরো 4টা স্টেপ প্রিপারেশন মেথড, প্রত্যেকটার অনেক ডিটেলস আছে যে তুমি কীভাবে প্ল্যানিং করবা। ধরো প্ল্যানিংয়ের মধ্যে কী কী জড়িত আমি তোমাকে যদি বলি, প্ল্যানিংয়ের মধ্যে জড়িত হচ্ছে, ভাইয়া আমার সামনে কয় মাস টাইম আছে, আমার সামনে 3 মাস টাইম আছে, ভাই আমার সামনে কয়টা সাবজেক্ট আছে, আমার সামনে 5টা সাবজেক্ট আছে। আমি একটু তোমাদেরকে যদি লিখে দেখাই, ওকে, সো আমি যদি একটু দেখাই তোমাদের প্ল্যানিংয়ের জন্য, দেখো কি কি বিষয় জরুরি। 1 নাম্বার হচ্ছে তোমার সামনে টাইম আছে কত, তোমার সামনে টাইম আছে এইচএসসির পরে, তোমরা তো এখন আর মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবে না নিশ্চয়ই, সো এইচএসসির ঠিক পর থেকে তোমার মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, অনেকে এইচএসসির আগেও প্রিপারেশন নিয়েছে টুকটাক, বাট তোমাদের মেইন যে বার্স্ট প্রিপারেশনটা, একদম রোবাস্ট প্রিপারেশনটা শুরু হবে কিন্তু ঠিক এইচএসসি যেদিন শেষ হয়ে যাবে সেদিন থেকে কিন্তু সবার প্রিপারেশন শুরু হয়ে যাবে। সো তুমি মোর অর লেস 2.5 থেকে 3 মাস, ঠিক আছে, সো 2.5 থেকে 3 মাস এইটুকু একটা টাইম পাবা, সর্বোচ্চ 90 দিন। এখন আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, তুমি সর্বোচ্চ 90 দিন টাইম পাবা। সো এই 90 দিন টাইমে তোমার যে 5টা সাবজেক্ট আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য 5টা সাবজেক্ট আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি টোটাল 55টা চ্যাপ্টার আছে, টোটাল 55টা চ্যাপ্টার আছে। এর সাথে তোমার জিকে এবং ইংলিশ আছে, জিকে আছে এবং ইংলিশ আছে। সো এই যে এতগুলা চ্যাপ্টার, যার মধ্যে তুমি শর্ট সিলেবাসে মাত্র অল্প কিছু পড়ছো, এর মধ্যে অনেকগুলো বাকি রয়ে গেছে, এরপরে জিকে এবং ইংলিশের একটা বিশাল সিলেবাস, এই সব কিছু তুমি এই 3 মাসের মধ্যে কিভাবে কমপ্লিট করবা, অবশ্যই তোমার একটা সার্টেন রুটিন থাকতে হবে, সার্টেন একটা প্ল্যান থাকতে হবে। এবং তোমার যদি ওই প্ল্যানিংটা ভালো না হয়, তুমি প্রথম দিন একটা চ্যাপ্টারের 2 পেজ পড়া শুরু করবা, কারণ কি তোমার একাডেমিকে অনেক সময় ছিল। এইটাই হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন পড়াটার ডিফারেন্স। তুমি যদি একাডেমিক এবং অ্যাডমিশন পড়াটার ডিফারেন্স না বোঝো এবং সেই অনুযায়ী তোমার প্ল্যানিংটা সাজাতে না পারো, তুমি দেখবা তুমি কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, শুরুর 10 দিনে তুমি অনেক পিছিয়ে গেছো। সো আমরা সেটা চাই না, আমরা চাই তোমার খুব ভালো সলিড একটা প্ল্যান থাকুক, রাইট? নেক্সট হচ্ছে প্রিপারেশন। সো প্রিপারেশন নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন থাকে যে ভাইয়া কত ঘন্টা পড়বো, রাইট? কত ঘন্টা পড়বো, তারপরে হচ্ছে ভাইয়া কোন বই পড়লে চান্স পাওয়া যায়, কোন বই পড়লে চান্স পাওয়া যায়, তারপর হচ্ছে ভাইয়া ঘুমানোর টাইম কতক্ষণ হবে, পড়ানোর সময় কতক্ষণ হবে, আমি কোচিং করব কিভাবে, আমি কোন বইগুলা পড়বো, ভাইয়া কোন গাইডগুলা পড়বো, ভাইয়া কোন প্র্যাকটিস বুকগুলো আমি পড়বো। এরকম তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে প্রিপারেশন নিয়ে, এবং এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনগুলোর আনসার যারা আগে থেকে ভালো করে জানে, তারা রাইট একটা মেথডে প্রিপারেশন নেওয়াটা শুরু করতে পারে। এবং তোমার যদি ভালো প্ল্যানিং হয় অ্যান্ড ভালো প্রিপারেশন হয়ে যায়, এরপরে তোমার টার্গেট হচ্ছে ভালো করে প্র্যাকটিস করা। তুমি যেই পড়াশোনাটা করেছো, তোমার যে নলেজটা হয়েছে,
এই নলেজটাকে ভালোভাবে প্র্যাকটিস করা। আমরা সবসময় বলি, আমি আমার যত পার্সোনাল স্টুডেন্ট আমি অনলাইন অফলাইনে যতদিন পড়িয়েছি, আমি সবসময় বলি মেডিকেল অ্যাডমিশনে চান্স পেতে হলে তোমার প্রশ্ন বা প্র্যাকটিস এই জিনিসটার কোনো বিকল্প নাই। তো তোমাকে অ্যাটলিস্ট 10,000-এরও বেশি প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। তোমার যে এই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, এইগুলোর উপরে 10,000-এরও বেশি প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাইলেই তোমার প্র্যাকটিসটা পারফেক্ট হবে। এখন ঘটনা হচ্ছে ভাইয়া 10,000 প্রশ্ন আমাকে দেন, আমি প্র্যাকটিস করলাম, হয়ে গেল না। এই প্র্যাকটিসেরও একটা মেথড আছে যে তুমি কিভাবে প্র্যাকটিস করবা, প্রশ্নটা যখন তুমি ভুল করবা, যে প্রশ্নগুলো ভুল করবা সেগুলোকে কিভাবে রিভাইজ করবা, এই প্রত্যেকটা জিনিসের আসলে আলাদা আলাদা মেথড আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে পারফর্ম। সো আমরা অনেক স্টুডেন্ট দেখি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কমেন্টে যদি একটা পিন লিঙ্ক দেখো যেখানে আমরা মেডিকেল অ্যাডমিশন স্টেপ বাই স্টেপ সেমিনারের কথাবার্তা বলতেছি, সেটা হচ্ছে এই যে পুরো প্ল্যানিং, প্রিপারেশন, প্র্যাকটিস তুমি এগুলো কিভাবে করবা, মেডিকেল অ্যাডমিশনের জন্য কিভাবে করতে পারবা, এই পুরো জিনিসটা ব্রেকডাউন করে অনেক ডিটেলসে আমরা আলোচনা করবো এই সেমিনারে। তুমি জাস্ট এখনই গিয়ে ওই ফর্মে রেজিস্ট্রেশন করে ফেলো। তোমাদের সাথে আমরা সেমিনারে, একটা 3 দিন ব্যাপী সেমিনার হবে এবং অনলাইনেই হবে, এটা তুমি বাসায় বসেই করতে পারবা। সো জাস্ট তুমি যদি ফর্মে গিয়ে তোমার নাম এবং এইচএসসি এগুলো সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে ফেলো, তোমার কাছে কিন্তু আমরা এই সেমিনারের জয়েন করার যে লিঙ্কটা আছে এটা পাঠিয়ে দিব। এবং তোমরা সেমিনারে জয়েন করলে এই পুরোটা প্ল্যান কিভাবে করবা, প্রিপারেশন কিভাবে নিবা, প্রত্যেকটা জিনিস ডিটেলসে ভেঙে আমরা তোমাদেরকে শিখাবো, রাইট? এটা কমপ্লিটলি ফ্রি, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এটা কমপ্লিটলি ফ্রি। আমাদের টার্গেট হচ্ছে আমরা এবার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করতে চাই, রাইট? সো আমরা যেটাই ছিলাম, আমাদের যদি প্ল্যান ভালো হয়, আমাদের যদি প্রিপারেশনটা পারফেক্ট হয়, আমরা যদি খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারি, অবভিয়াসলি এই 3টা জিনিসের সমন্বয়ে আমার অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডমিশনে আমার পারফরমেন্সটা হবে 100-100, রাইট? অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডমিশনে আমার পারফরমেন্সটা হবে 100-100, রাইট? ওকে, সো এই পারফরমেন্সটাই হচ্ছে আমার দরকার, এই পারফরমেন্সটাই দরকার আমাদের, 100-100 একটা পারফরমেন্স দরকার। আমরা প্রচুর স্টুডেন্ট দেখি যারা খুব ভালো পড়াশোনা করে, অ্যাডমিশনের টাইমে তারা এইচএসসিতে খুবই ভালো স্টুডেন্ট ছিল, হয়তো অ্যাডমিশনের টাইমে অনেক ভালো পড়াশোনা করেছে, বাট অ্যাডমিশন টাইমে গিয়ে একদম পরীক্ষার এক্সাম হলে গিয়ে নার্ভাসনেসের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে তারা ওই দিন পারফরমেন্সটা দিয়ে আসতে পারে নাই। সো এক্সাম হলের স্ট্রেস ম্যানেজ করা, নার্ভাসনেস ম্যানেজ করা, এই প্রত্যেকটা জিনিসও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার টোটাল ওভারঅল রেজাল্টের ক্ষেত্রে। তোমরা সবাই হয়তো রেজাল্টের পোস্ট দেখো যে অমুক ভাইয়া মেডিকেলে চান্স পেয়েছে, তমুক আপু মেডিকেলে চান্স পেয়েছে, অমুক ভাইয়া টপ করেছে, কিন্তু এটার পেছনের গল্পগুলো কিন্তু অনেক বড়। তাদের অনেক সলিড প্ল্যান থাকে, প্রিপারেশন থাকে, প্র্যাকটিস থাকে, এরপরে তারা এক্সাম হলের স্ট্রেসগুলো সামলায় এবং তারা আলটিমেটলি পারফর্ম করে আসে। সো এই পুরো মেথডটা যদি তোমরা না জানো আগে থেকে, তুমিও কিন্তু মেডিকেল অ্যাডমিশনে গিয়ে অ্যাক্সিডেন্ট করবা। ধরো তোমাকে একটা গাড়ি দিয়ে দেওয়া হইলো, যেই গাড়ি তুমি আগে কখনো চালাও নাই, কখনো ড্রাইভ করো নাই, তোমার ড্রাইভিংয়ের কোনো স্কিল নাই, তোমাকে গাড়িতে বসায় বলা হলো তুমি গাড়িটা চালাও, তুমি কি করবা? তুমি সর্বোচ্চ অ্যাক্সিলারেটরে চাপ দিতে পারবা, বাট গাড়িটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা অনেক বেশি। সেমভাবে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট মেডিকেলের প্রিপারেশন নেয়, 1.5 লাখ স্টুডেন্টের মধ্যে 1 লাখের বেশি প্রিপারেশন নেয়। এই স্টুডেন্টরা জানেই না আসলে আমি কি মেথডে প্রিপারেশন নিব, সে ভাবে আমি কোনো একটা কোচিংয়ে বা অনলাইন কোর্সে ভর্তি হওয়া আমার মনে হয় চান্স হয়ে যাবে। দ্যাটস নট ট্রু ভাইয়া। এখন এত কম্পিটিশন, তুমি যদি টপারদের মেথড ফলো না করো, তোমার জন্য মেডিকেল ক্র্যাক করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো আমরা পরে চলে যাই। এই সমস্ত কিছু আমরা শেখাবো তোমাদেরকে মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ সেমিনারে। এই সেমিনারের রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে গেলেই তোমরা পেয়ে যাবে, এবং এটা কমপ্লিটলি একটা ফ্রি সেমিনার, এটা কমপ্লিটলি ফ্রি। তোমরা এখনই দ্রুত চলে যাও রেজিস্ট্রেশন ফর্মে। সো রেজিস্ট্রেশন ফর্মে তোমরা দ্রুত চলে যাও, দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো এবং সেমিনারে জয়েন করে ফেলো। এটা হবে 2, 3 এবং 4 তারিখে। সো সেমিনারে এক্স্যাক্টলি কী কী ডিটেলস থাকবে, আমরা তোমাদেরকে এক্স্যাক্টলি কী কী জিনিস শিখাবো, কী কী জিনিস দিব, সব কিছু এখন একটা তোমাদের যে সেমিনারটা হবে এটার রুটিনটা তোমাদের সুস্মিতা আপু তোমাদের সাথে শেয়ার করবে। বাট তার আগে একটু বলে রাখি, তোমাদের যে ডাক্তার হওয়ার স্বপ্নটা, এই স্বপ্নের প্রথম স্টেপ যদি হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাকসেসফুল হওয়ার প্রথম স্টেপ হচ্ছে এইটা, যে তুমি
ইচ অ্যান্ড এভরিথিং জানো। মেডিকেলে চান্স পেতে হলে কত রিকোয়ারমেন্ট লাগে, কত জিপিএ লাগে, জিপিএ কম থাকলে পরীক্ষা দেওয়া যায় কি না, হ্যাঁ জেলা কোটাগুলো কীভাবে কাজ করে, এরকম সমস্ত খুঁটিনাটি ডিটেলস থেকে শুরু করে এই যে 4টা মেথড বললাম সমস্ত কিছু আমরা তোমাদেরকে এই সেমিনারে শিখাবো। সো এটা একটু তোমাদের সুস্মিতা আপু এখন তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবে। অলরাইট, অনেক কিছু শিখে ফেলছি আমরা, অনেক ভুল করে ফেলছি, সলিউশনও পেয়ে গেছি, রাইট? আচ্ছা, আমি একটু কমেন্টসগুলো দেখতেছিলাম তোমাদের, তোমরা আসলে মানে দেখেই ভালো লাগে যে তোমরা এইচএসসির আগেই মেডিকেল অ্যাডমিশনে এত ইন্টারেস্টেড। আর হবাই বা না কেন, মানে এটা এত কম্পিটিটিভ একটা এক্সাম, রাইট? সো বারবার বলতেছি ইউ নিড টু ডু সামথিং এক্সট্রা। সো একটা কমেন্ট আমি দেখছিলাম, আবেদা বেগম আইডি থেকে করেছো যে ফুল সিলেবাস না পড়লে কি পারবা কিনা। আচ্ছা, তো একটু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা এক্সপ্লেইন করার আগে, যে মেডিকেল অ্যাডমিশন কিন্তু অলওয়েজ ফুল সিলেবাসে হয়, ঠিক আছে? সো দেখো, ঘাবড়াবা না, লাইফে কোনো সিচুয়েশনে বেশি টেনশন করবা না, আগে সলিউশন খুঁজবা, ঠিক আছে? ওকে, সো রাইট নাও আমি ধরে নিচ্ছি তুমি এইচএসসি 24 ব্যাচ, রাইট? 24 ব্যাচের 30 তারিখ থেকে পরীক্ষা শুরু। এখন আমি তো ফুল সিলেবাস পড়ি নাই, আমি তো শর্ট সিলেবাস পড়ছি, তাহলে আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কিভাবে টার্গেট করবো বা মেডিকেল অ্যাডমিশন কিভাবে ক্র্যাক করবো? দেখো, ব্যাপারটা খুবই সিম্পল। তুমি তো এখন শর্ট সিলেবাস পড়ছো, রাইট? সো শর্ট সিলেবাসের ইনস অ্যান্ড আউটস তুমি সব জানো, শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসলেও তুমি পারবা, এমনভাবেই কনসেপ্ট ক্লিয়ার করছো, বা সামনে হয়তো কোনো ক্লাস করবা যেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা নিয়ে আমরা না ভাবি যে আমরা এতদিন কি সময় নষ্ট করে ফেলছি, আমি ফুল সিলেবাস এতদিন পরে, আমরা এটা না ভাবি, আমরা এখন শর্ট সিলেবাসটাই রাদার খুব ভালো করে পড়ে রাখি, যাতে অ্যাডমিশনের সময় মানে এইচএসসি শেষেই যে আমরা অ্যাডমিশনে জাম্প করব সেই সময়টাই যাতে আমরা ভালোভাবে ইফেক্টিভলি ফুল সিলেবাস অর্থাৎ বাকি অংশটুকু আমি খুব ভালোভাবে পড়তে পারি, এই চেষ্টাটাই থাকবো। ওকে, তার মানে যারা আমরা শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে কনফিউশনে আছি, আশা করি এটা থাকবো না। আর আপনারা যারা 25 ব্যাচ বা 26 ব্যাচ যারা দেখতেছেন, তারা মনে রাখবেন যে অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে। এবং একটা মিথ কিন্তু আছে মেডিকেল অ্যাডমিশনে, জানো, যে মেডিকেলের জন্য শুধু মুখস্থ করলেই হয়ে যায়। সো না, এরকম কোশ্চেন প্যাটার্ন, যদি রিসেন্ট কোশ্চেন প্যাটার্ন দেখো তাহলে বুঝবা যে শুধুমাত্র মুখস্থ করলে চান্স পাওয়া যায় না। ওকে, সো এখানে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তোমাকে তুমি রিলেট করে করে পড়তে পারতেছো কিনা জিনিসগুলো সেটা সম্বন্ধে খেয়াল রাখতে হবে। ওকে, সো যেটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড, যেটা নিয়ে আমরা কথা বলতেছি এখন, আমাদের মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ লাইভ সেমিনার নিয়ে। ওকে, তো দেখো সেমিনারের রুটিনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন আমাদের সেশনটা হবে জুমে সরাসরি, ঠিক আছে? সরাসরি লাইভ সেশনের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবা। সো আগে বলি যে শিখবা কেন, মানে তুমি এখন এইচএসসির আগে এখানে কেন জয়েন করবা? তুমি তো এইচএসসির পড়া পড়লেই পারো। সো এখানে খুব সূক্ষ্ম একটা ট্রিক আছে, সেটা হলো দেখো তুমি এখন এইচএসসি দিবা, তার মানে তুমি ক্লাস 1 থেকে 12 এই যে 12 বছর একটা স্টাইলে পড়ে আসছো। তুমি বই পড়ো, তুমি হয়তো গাইড দেখো, গাইড বই পড়ো সেখানে, বা টিচারদের কাছে পড়ো, তারপর জাস্ট তুমি স্কুলে বা কলেজে বা এসএসসির মতো এক্সাম দিয়ে আসো। সো এই ফ্রেমওয়ার্কে আমরা পড়াশোনা করে আসতেছি। বাট চিন্তা করো, এই যে এইচএসসিটা শেষ হবে তোমাদের, জাস্ট প্র্যাকটিক্যাল সহ এক্সামটা শেষ হবে, তারপরে কিন্তু আর এই স্ট্রাকচার আর কাজ করবে না। অ্যাডমিশন মানে একটা নতুন গেম, ঠিক আছে? এই গেমের কিছুই আমরা জানি না, হ্যাঁ, মানে একদম তুমি এইচএসসিটা শেষ করবা আর দেখবা যে তোমাকে একটা সাগরের মধ্যে ফালাই দেওয়া হয়েছে, প্রবাবলি তুমি সাঁতার জানো না। সো এই জন্যে ভয় পাওয়া উচিত। হ্যাঁ, এখন শুনো, সো তুমি ওই সময় যদি পড়া শুরু করে দাও, শুধু পড়া শুরু করে দাও, ধরো আমার মতো তুমি কোচিংয়ে ভর্তি হয়েছো এবং তুমি পড়া শুরু করে দাও, সো ওই জায়গাটায় না তোমার বেসিক কনসেপ্টে অনেক বেশি ল্যাকিংস থাকে, যে তুমি আসলে বুঝো না যে তুমি বই পড়বা কোনটা, তুমি প্র্যাকটিস কিভাবে করবা, হ্যাঁ, তুমি পড়ার সময় ঠিক কি কি জিনিস মনে রাখবা, কি কি জিনিস বাদ দিবা, বা ধরো একটা চ্যাপ্টার তুমি আগে কখনো পড়ো নাই, সেটা পড়বা কিভাবে। এখন এই বেসিক জিনিসগুলো তোমার যদি এইচএসসির আগে জানা না থাকে, ওই সময় এইচএসসির পরে মাত্র 3 মাসে তুমি আসলে এটা খুব ভালোভাবে পুল অফ করতে পারবা না। দ্যাটস ওয়াই কামস আওয়ার মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ লাইভ সেমিনার। তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করো নাই, দেখো কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সো এই রিমাইন্ডারটা দেওয়া জরুরি, কারণ এটা অনেক স্পেশাল একটা লাইভ সেমিনার হতে যাচ্ছে, এবং এটা তোমার জন্য লাইফ চেঞ্জিং হবে যদি তুমি মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করতে চাও। সো লেট মি এক্সপ্লেইন দ্য রুটিন ফার্স্ট। ওকে, সো 2 তারিখ
আমরা যারা রেজিস্ট্রেশন করব আমাদের সবার ফোনে অলরেডি মেসেজ যাবে যে আমরা কিভাবে জুম সেশনে জয়েন করব, কোথায় কি জয়েন করব, সেগুলো তো পাবাই, যেটা পিকন ভাই অলরেডি মেনশন করে ফেলছে। বাট 2 তারিখে আমাদের প্রথম সেশনটা থাকবে মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ মেথড। নামটার মধ্যেই আসলে অনেক কিছু বোঝা যাচ্ছে যে মেডিকেল প্রিপারেশনের A to Z। তুমি এইচএসসির আগেই একদম স্টেপ বাই স্টেপ আমরা যে ব্রেকডাউন করে তোমাকে বোঝাবো, এবং আফটার দিস সেশন তোমার আসলে আর মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি তোমার থাকবে না, বরং তুমি আরও বাকিটার উত্তর দিবা। আজকে কমেন্টে যতগুলা প্রশ্ন দেখতেছি, হ্যাঁ, এই সব কিছু মানে মানুষ তোমাকে করবে আর তুমি উত্তর দিবা যদি তুমি এই পুরো সেশনটাতে জয়েন করো। সো 2 তারিখে ঠিক সন্ধ্যা 7টায় এই সেশনটা হচ্ছে। এরপরে এই সেশনটার পরে আমরা 3 তারিখে 2টা ক্লাস করব। সো আবারও একটু ফেরত যাই, আমি প্রত্যেকটা জিনিস রিভিউ করতে আমার প্রথম দিনে যাওয়া লাগবে। আসলে এই যে স্টেপ বাই স্টেপ মেথডে আমরা তোমাকে শিখাবো যে একটা চ্যাপ্টার ইফেক্টিভলি কিভাবে শেষ করতে হয়, কিভাবে ওই চ্যাপ্টারের পড়াটা গুছিয়ে পড়ে এক্সামে ভালো রেজাল্ট আনা যায়, যেটা ভাইয়া কিন্তু তোমাদেরকে বলছে অলরেডি যে পারফরমেন্সটা অনেক বেশি জরুরি, রাইট? শুধু পড়লেই তো হবে না, সো ইউ হ্যাভ টু পারফর্ম ইন আ বেটার ওয়ে। সো সেটা আমরা যদি করতে চাই আমাদেরকে শিখতে হবে যে আমরা যেখানেই ক্লাস করি না কেন আমরা ইফেক্টিভলি ক্লাসটা কিভাবে করব, পড়বো কিভাবে, এবং ওইটা থেকে আলটিমেটলি কি প্র্যাকটিস করব কিভাবে। ওকে, সো এই 2টা পুরা জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই 2টা ক্লাসে জয়েন করতে হবে। এগেইন যারা রেজিস্ট্রেশন করবা তারাই কিন্তু শুধু ক্লাসের লিঙ্কটা পাবা। ওকে, অ্যান্ড একদম ফাইনাল ডে 3rd ডেতে আমাদের 3টা সেগমেন্ট থাকবে। তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কতটুকু প্রিপেয়ার্ড, এই মেথডে ক্লাস করার পরে, এই সিক্রেট স্ট্র্যাটেজিগুলো জানার পরে, এই যে একটা গোছানো ক্লাস করার পরে তুমি আসলে কতটুকু প্রিপেয়ার্ড মেডিকেলের জন্য, সেটা বুঝতে তোমাকে মেডিকেল চ্যালেঞ্জ এক্সাম অনেক বেশি হেল্প করবে। এবং এই এক্সামের মার্ক তুমি মোটামুটি বুঝতে পারবা যে তুমি এখন কোন সিচুয়েশনে আসো। ধরো তুমি 100-র মধ্যে সে 40 পাইলা, হ্যাঁ, তখন তুমি বুঝতে পারতেছো যে ডিএমসিতে যদি তুমি চান্স পাইতে চাও তোমাকে কিন্তু অবশ্যই 85+ পাইতে হবে। সো ইমপ্রুভমেন্টটা কোথায় আনতে হবে তুমি বুঝবা। ওকে, এরপর আসো মেডিকেল অ্যাডমিশনে বিভিন্ন টাইমে, আমি লাইভের শুরুতে বলছি যে 92.5 পায়, আসলে এরা তো মানুষ না, তো এলিয়েন, রাইট? সো এই যে এলিয়েনরা কিভাবে মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করছে তাদের সরাসরি অ্যাডমিশন জার্নি তোমরা শুনতে পারবা মেডিকেল টপার স্পেশাল গাইডলাইন সেশনে। বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা সেশন হতে যাচ্ছে। তুমি হয়তো বিভিন্ন জায়গায় তুমি টপারদের ইন্টারভিউ দেখো, বাট তুমি আসলেই তোমার প্রশ্ন করতে পারবা সরাসরি ওই টপার ভাইয়া বা টপার আপুকে, যে সে কীভাবে ফার্স্ট হয়েছে, সে কীভাবে সেকেন্ড হয়েছে। ওই যে তুমি প্রশ্ন করো না যে তুমি কতক্ষণ ঘুমাবা, কি রুটিন ফলো করবা, সো এই জিনিসগুলোও কিন্তু তুমি টপারদের কাছ থেকে ডিরেক্টলি জানতে পারবা। তার মানে বুঝতে পারতেছো এটা কত স্পেশাল একটা সেশন। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং পার্ট, এটা সবার কাছে অনেক বেশি এক্সাইটিং যারা মোটামুটি জানো যে এই যে মেডিকেল র্যাপিড কুইজিং, হ্যাঁ, সো আমরা এটা একটু সারপ্রাইজ হিসেবে রাখি, এটা রিভিল না করি, বাট ওয়ান থিং আই ক্যান মেনশন যে তোমরা যদি এই র্যাপিড কুইজিংয়ে পার্টিসিপেট করো অ্যাজ এ গ্রুপ তাহলে কিন্তু তুমি এক্সাইটিং গিফটস পাবা। এটা আমি এখনই রিভিল করবো না, এটা সারপ্রাইজ থাকবে। যারা ক্যাম্পে প্রথম দিন জয়েন করবা শুধুমাত্র তারাই জানতে পারবা যে আলটিমেটলি কী হচ্ছে। ওকে, সো আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের জন্য এই সেমিনারটা কেন জরুরি এইচএসসির আগে? এই যে কমেন্ট করছিল না যে এইচএসসিতে A+ পাবো কিভাবে, সেটা আগে বলেন। সো ইয়েস, তুমিও যদি এটা জানতে চাও এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য অবশ্যই নিজেকে এগিয়ে রাখতে চাও তাহলে কিন্তু এই সেমিনারে অবশ্যই জয়েন করতে হবে, এবং দেখা হচ্ছে সেমিনারে। আচ্ছা, অলরাইট, কে কে জয়েন করে ফেলছো, অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছো, এটা একটু আমাকে কমেন্টে জানাও তো। এখনই একটু কমেন্টে জানাও যে ভাইয়া অলরেডি, ভাই রেজিস্ট্রেশন ডান, এটা একটু জানাও আমাদেরকে। রাইট, অলরেডি রেজিস্ট্রেশন ডান, আমাদেরকে একটু জানাও। রাইট, সো তোমাদের সঙ্গে সেমিনারে দেখা হবে, এবং একটা জিনিস গ্যারান্টি দিতে পারি ভাইয়া এবং আপুরা, তোমরা যে যেখানেই পড়ো না কেন, এইচএসসির পরে তোমরা বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাওয়া, বিভিন্নভাবে প্রিপারেশন নেওয়া শুরু করবা, বাট দিস ওয়ান সেমিনার, দিস 3 ডে, এই জিনিসটা তোমার মেডিকেল অ্যাডমিশন জার্নিটাকে দেখাটাকেই অন্যরকম করে দিবে। তুমি কিভাবে অন্য সবার চেয়ে এক স্টেপ এইচএসসির আগেই যদি এগিয়ে থাকতে চাও, তোমার জন্য এই সেমিনারটা অবশ্যই জয়েন করা মাস্ট। আমরা 7 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, অনলাইনে অফলাইনে হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি, লাখের উপরে চলে যাবে, এবং আমাদের পুরো এক্সপেরিয়েন্সটাকে, আমাদের কমপ্লিট যে এক্সপেরিয়েন্সটা আছে সেইটা দিয়ে পুরো সেমিনারটা ডিজাইন করেছি, যাতে একটা স্টুডেন্ট সে যদি ইভেন একা একাও প্রিপারেশন নিতে চায়, যে ভাইয়া আমি কখনো কোনো কোচিং করতে পারবো না, বাট আমি একা একা প্রিপারেশন নিতে চাই, সেই জায়গাটা থেকেও যেন সে এতটা এক্সপার্ট থাকে, সে মেডিকেলের প্রত্যেকটা খুঁটিনাটি জানে, প্রত্যেকটা জিনিস জানে,
এবং উইদাউট এনিওয়ানস হেল্প সে যাতে প্রিপারেশন নিতে পারে। সো অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো, দেখা হবে তোমাদের সাথে এবং জিনিসটা কমপ্লিটলি ফ্রি। দ্যাটস ওয়াই আমরা যাতে তোমাদেরকে অনেক বেশি ভ্যালু দিতে পারি, অনেক বেশি হেল্প করতে পারি, এবং শুধুমাত্র এই সেমিনারে না, একদম তোমাদের অ্যাডমিশন পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। ফ্রি সেমিনার হচ্ছে, সামনে ফ্রি ক্লাসেস আসবে। সো এই অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু আরও সামনে আস্তে আস্তে আসতে থাকবে। অবশ্যই 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্সের পেজ এবং গ্রুপ দুই জায়গাতেই তোমরা অ্যাক্টিভ থাকো, সো দ্যাট তোমরা সব কিছু জানতে পারো, বিশেষ করে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট। এইবার আমাদের টার্গেট মেডিকেল অ্যাডমিশন সেক্টরে তোমাদের জন্য একটা বিপ্লব নিয়ে আসা, তোমাদের ফ্রিতে এমন অনেক কিছু দেওয়া যেটা তোমরা এতদিন টাকা দিয়ে পারচেস করেছো, টাকা দিয়ে কোর্স কিনেছো। ফ্রিতে এর চেয়ে এত বেশি ভ্যালু তোমরা এবার পেতে যাচ্ছ আমাদের কাছ থেকে। এবং এবার আমাদের মিশন হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মেডিকেল অ্যাসপিরেন্টকে সাহায্য করা, সো দ্যাট তোমরা যাতে তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারো। জাস্ট একবার ভেবে দেখো যে তোমার বাবা মায়ের এতদিনের স্বপ্ন বা তোমার ছোটবেলার এতদিনের স্বপ্ন, এই স্বপ্নটা যখন তুমি সত্যি করতে পারবা, সেটার ফার্স্ট স্টেপটা ডোরওয়েতে ঢুকতে পারবা, যেদিন তুমি মেডিকেল অ্যাডমিশনের চান্স পেয়ে যাবা, সেই দিন তোমার গর্বের হাসিটার সঙ্গে আমরা হতে চাই। সো এই পর্যন্ত, দেখা হচ্ছে সেমিনারে। অবশ্যই সেমিনারটাতে জয়েন করো। সো সবাই ভালো থাকো। তোমাদের সঙ্গে আবার চলে আসবো ডক্টর পিকন এবং ডক্টর সুস্মিতা। আল্লাহ হাফেজ। ওকে, ওয়ান থিং টু অ্যাড, যে তোমরা যারা রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলছো, অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি ডান, রেজিস্ট্রেশন ডান অ্যান্ড অল দ্যাট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু মেসেজে একটা ফেসবুক গ্রুপ পাইছো, রাইট? সো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করো, বিকজ এই পুরোটা টাইম, তোমাদের অ্যাডমিশনের পুরোটা টাইম আমরা এই ফেসবুক গ্রুপে তোমাদের সাথে ইন্টারাক্ট করবো, এবং তোমার যে কোনো প্রশ্নের উত্তর তুমি সরাসরি আমাদেরকে ওই গ্রুপে করতে পারবে। আরও অনেক হেল্পফুল অনেক জিনিসপত্র আসবে, সো একদমই দেরি করা যাবে না। অ্যান্ড এগেন থ্যাংক ইউ সো মাচ পুরা লাইভে থাকার জন্য, দেখার জন্য। তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।